দারুণ। আরে পুরাই পিসফুল অ্যান্ড কালম ওয়েদার। এবং অনেকেরই একটা কোশ্চেন ছিল যে কেনা উচিত হবে কিনা সিএফ মোটো। ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিব। 122 কিলোমিটার চলছে এখনো পর্যন্ত, এক দাগ জাস্ট তেল গেছে। জিনিসটা অনেক দারুণ না? এই হোয়াট ইজ গোয়িং অন? বাজে হচ্ছে দুপুর 3:15 আর আমার সামনে একটা টিভিএস রেইডার আরসিবি সেট আপ লাগানো। এখানে কি একটা ফিনিক্স সাইকেল, ফিনিক্স, ভেলোস আর কোর, এই তিনটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হয়েছে। যাই হোক, বাইক স্টার্ট দেই। আমার নিজের সাইকেলও ছিল হচ্ছে ভেলোস 603, 19,000-এ মেবি কিনছিলাম। পরে ওইটা চুরি হয়ে যায় আমাদের বিল্ডিংয়ের থেকেই। জুম্মার নামাজের সময় চোর এসে শিকল খুলে নিয়ে গেছিল। দোকানপাট সবই মোটামুটি বন্ধ, ঈদ মাত্র শেষ হলো আর কি। অনেকে এখনো ঢাকায় আসে নাই, তাই আশা করতেছি রাস্তা মোটামুটি খালি পাবো। যাচ্ছি আমি হাতিঝিলের দিকে। আর রোদের এক্সেসিভ তাপ, দুপুরের একদম যেটারে বলে ঠাডা পড়া রোদ আর কি। লেটস গো। শান্তি, রাস্তা একটু খালি পেয়ে শান্তি লাগতেছে। আর যেহেতু অনেকে এখনো ঢাকায় আসে নাই, তাই রাস্তায় টেসলা একটু কম আছে। বাট কয়েকদিন পরেই একদম পিঁপড়ার মতো টেসলা খালি ছড়া যাবে রাস্তাতে। নর্মালি আমি লালমাটির ওদিক দিয়ে ঘুরে আসি, কিন্তু রাস্তাটার যে ডিভাইডার ওটা বন্ধ করে দিছে, এই জন্য আরও সামনে দিয়ে ঘুরে আসা লাগে। তাই ডিরেক্ট 27 নম্বরে ঢুকে গেছি, যেহেতু জ্যাম তেমন নাই। ফাঁকা ঢাকা শেষবারের মতো এনজয় করে নেই। হাতিঝিলের থেকে আবার মোহাম্মদপুরে যাওয়া লাগতে পারে আমার কাজে, বাট ওইটা আই গেস সন্ধ্যার দিকে। লেটস গো। আমার প্ল্যান আছে মেবি গাজীপুরে যাওয়া হইতে পারে, ছোটখাটো শর্ট ট্যুরের মতো আর কি। শর্ট ট্যুর দেওয়া শুরু করতেছি আর কি। মহিলা দিছে দৌড়, ওরে ভাই, দৌড় দিয়ে তারপরে অন্যদিকে তাকায় থাকে, যেন আমি কিছু বললে তখন আমাকে বলবে যে কি ব্যাপার, আপনি দেখেন নাই কেন, আপনার কি চোখ নাই নাকি, আমারই উল্টা সে এগুলা বলবে। এজন্য রাস্তায় যারা পার হয় তাদের ভিতরে একটা জিনিস আমি অনেক বেশি দেখতেছি, ওইটা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় ইচ্ছা করে উল্টা দিকে তাকায় থাকে, যেন পুরা দোষ আমার উপরে পড়ে যে আমি কেন দেখি নাই। যাই হোক, গাজীপুরে যাওয়ার প্ল্যান আছে, সাভারের দিকে আবার যাইতে পারি ঠিক নাই। লাস্টবার যখন ওখানে গেছিলাম, যে জায়গাটা গেছি একদম কাছাকাছি একটা জমিদার বাড়ি ছিল, আর প্রত্নতত্ত্বের কি কি যেন ছিল, মিউজিয়াম টাইপের। ওগুলো আমি জানতাম না, পরে গুগল ম্যাপসে দেখি যে জাস্ট আমার থেকে 1 কিলোমিটারের মধ্যেই এগুলা ছিল। জানলে হয়তো ঘুরে টুরে আসা যাইতো, কিন্তু সমস্যা হচ্ছে আমি যে ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছিলাম, ওর কোলের উপরে ছিল এত বড় একটা কম্পিউটার, সো এইটা নিয়ে এত দূর ট্রাভেল করা এগুলা পোষাইতো না। আর ওর পা অলরেডি অবশ হয়ে গেছিল গাবতলি রাইড করে আসার পরেই, এজন্য আর এক্সট্রা কোথাও যাই নাই। জোস ফাঁকা রাস্তা, প্রচুর বাতাস। এখন গরমটা একটু কম লাগতেছে, জ্যামের মধ্যে আটকালি তখন গরম বাইরে যায়। আর নর্মালি যখন আমি মহাখালী যাই তখন তো হচ্ছে বামে ঢুকে যাই। আজকে একদম সোজা চলে যাব। আজকে বিজয় সরণি যাব না, বাট কয়েকদিন পরে আমার বিজয় সরণি যাওয়া লাগতে পারে আবার। দারুণ। আরে পুরাই পিসফুল অ্যান্ড কালম ওয়েদার। সামনে মেঘ নাই, কিন্তু মাথার উপরে মেঘ আছে। মাথার উপরে ক্যামেরা ঘুরাইলেও হয়তো দেখাবে না, কারণ গোপ্রো এর হচ্ছে হরাইজন্টাল লেভেলিং অন করা আছে। এই জন্য আমি ক্যামেরা বাঁকা করলেও ও একদম হরাইজন্টাল লেভেলিং করে রাখবে। এবং গোপ্রো 13-এর আই গেস ক্যামেরা যদি আপনি 360 ডিগ্রিও ঘুরে দেন, তারপর একদম সেম লেভেলে থাকবে। যারা প্লেন চালায় তাদের জন্য এই জিনিসগুলো অনেক কাজে লাগে। প্লেনের সাথে একটা গোপ্রো লাগায়, প্লেনটা যখন 360 ডিগ্রি ঘুরায় তখন গোপ্রো একদম সেম অ্যাঙ্গেলে থাকে। ওইসব ফুটেজ দেখতে জোস লাগে। ওগুলাকে মনে হয় FPV বলে। লেটস গো স্ট্রেট। আর সামনে কিছু ভিডিও আসতেছে মোটরসাইকেল নিয়ে, চাইনিজ, জাপানিজ সব টাইপের ব্র্যান্ড নিয়েই। এবং শীঘ্রই হয়তো CF মোটো আর কিউজো মোটরস নিয়ে ভিডিও আসতে পারে। আমার অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরাই এবং অনেক ভিউয়ার্সরাই রিকোয়েস্ট করছিলেন যে কিউজো মোটরস আর হচ্ছে CF মোটো এগুলো নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু বলবো। আর সামনাসামনি CF মোটো আমার এখনও দেখা হয় নাই আর কি, রাস্তায় দেখছি, কিন্তু চালায় দেখা অথবা ভালো মতো অবজার্ভ করা ওই জিনিসগুলো হয় নাই। সো ওগুলোও করতে হবে। শোরুমে যাব,
তারপরে আমি আবার পার্সোনাল অপিনিয়ন ভালো মতো যাচাই বাছাই করে দিব। এবং অনেকেরই একটা কোশ্চেন ছিল যে কেনা উচিত হবে কিনা সিএফ মোটো, ওই কোশ্চেনের অ্যান্সারটাও আমি দিব। বাট বাংলাদেশে যত চাইনিজ ব্র্যান্ড আসছে অথবা রানিং চাইনিজ ব্র্যান্ড যেগুলো আছে, আমি বলতে পারি যে সিএফ মোটো এখন মোটামুটি একটা ভালো পজিশনে আছে। ভালো পজিশনে বলতে আর কি মনে হচ্ছে এই কোম্পানিটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর কি বাংলাদেশে। কারণ মার্কেট কিভাবে ধরতে হয় এবং হচ্ছে কাস্টমারদের ভালো রিভিউ কিভাবে পেতে হয়, আমার কাছে মনে হলো সিএফ মোটর এসব বিজনেস স্ট্র্যাটেজি জানা আছে। আর কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশে সিএফ মোটর ভবিষ্যৎ। ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি যে কেন আমি সিএফ মোটর নিয়ে অপটিমিস্টিক। আমি এই ব্র্যান্ডটা নিয়ে হাইলি অপটিমিস্টিক। কোনো ধরনের টাকা খাওয়া ছাড়া, কোনো স্পন্সরশিপ অথবা পার্টনারশিপ ছাড়া আমি বলতেছি যে এটা নিয়ে আমি হাইলি অপটিমিস্টিক। এটা বাংলাদেশে অন্যান্য আগের চাইনিজ ব্র্যান্ডগুলোর মতো আশা করতেছি হারায় যাবে না, টিকে থাকতে পারবে। যাই হোক, আপনাদেরকে এই ট্রাকের চিপাচাপা না দেখায় একদম হাতির ঝিলে গিয়ে আবার কন্টিনিউ করি। অলরাইট, ঢুকে যেতেছি হাতির ঝিলে। যাক, আমি এতক্ষণ রাইড করে আসছি, রোদের লেভেলটা একটু কম ছিল, মাথার একদম উপরে মেঘ থাকার কারণে, তাই একটু গরমটা কম ফিল হয়েছে। লেটস গো। এখানে কি পড়ে আছে? এটা মুরগির পাক না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। জোস, পারফেক্ট, পুরাই অ্যামেজিং। হাতির ঝিল অলওয়েজ 10-এ 10। 122 কিলোমিটার চলছে এখনো পর্যন্ত, এক দাগ জাস্ট তেল গেছে। জিনিসটা অনেক দারুণ না? আমার কাছে খুবই ভালো লাগতেছে। মাত্র এক দাগ তেল গেছে 122 কিলোমিটারে। তবে মাঝখানের 2-3 দাগ অনেক তাড়াতাড়ি চলে যাবে। সো বলা যায় যখন আমার 4 দাগ তেল থাকে তখন 200-250 কিলোমিটার এরকম হচ্ছে রাইড করা হয়। এখন হচ্ছে এদিক দিয়ে আমি ব্রিজে উঠে যাব। অনেকদিন পরে এই সাইডটাতে আসছি, ঈদের সময় আসা হয় না এদিকে। কারণ মধুবাগের রাস্তা এমনিই চিপা, তার উপরে রাস্তায় চলতেছে কাজ, এই কারণে যেটা হয় প্রচুর ভিড়। গরু টরু এগুলো ছিল, এখন গরুর হাট শেষ, তাই একটু জ্যাম কম হবে এদিকে। একদম শান্তশিষ্ট, পিসফুল পরে হাতির ঝিলের ব্রিজ। যাই হোক, যেটা বলতেছিলাম যে সিএফ মোটো নিয়ে আমি অপটিমিস্টিক, তাই আমার ইচ্ছা আছে সিএফ মোটোর সাথে ভিডিও করার জন্য। এটা পার্টনার ভিডিও হোক অথবা আনপেইড যেই ভিডিও হোক না কেন, আমার করার ইচ্ছা আছে। কারণ সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার হচ্ছে সবার আগে। যেহেতু ভিউয়াররা চাইছে এবং আমার অপিনিয়ন জানতে চাইছে, তাই আমি সিএফ মোটো নিয়ে ভিডিও করব। এই যে রোদ শুরু হয়ে গেছে আবার। যাই হোক, আমি আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে আসছি। সো ঈদের ছুটি শেষের দিকে রাস্তাঘাট সব কিছুই আবার ফিল আপ হয়ে যাবে। আপনারা যেই জেলাতে আছেন কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। মনুমেন্টটা দেখছেন কিরকম? মধুবাগ খেলার মাঠ। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you next time. ভালো করে সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.